লাগছে তোমাদের কি বলবো, জ্বর 104 105, মানে জ্বর কমছেই না। এক্ষুনি ভাবলাম এমনি মানে এই জাস্ট এমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাবো ভাবছিলাম, এই জাস্ট ভাবলাম হাসপাতালে নিয়ে যাবো, তারপর আবার থেকে গেল। লাগছে তোমাদের কি বলবো, মিনিমাম বেরিয়ে আমরা 1 থেকে 1.5 ঘন্টা বসছি, দাদা এখনো টোটো পাঠায়নি। কি বিরক্তি লাগে বলো এতক্ষণ বেরিয়ে বসতে, আমার একদম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বাণী কাপুরের চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। যদিও আমি কিন্তু বাণী কাপুর না, আমি হলাম বাণী বেরা, যেটা আমার অরিজিনাল টাইটেল। তোমাদের জানা নেই তাই জানিয়ে দিলাম। আচ্ছা তোমরা জানো না, আমার সামনে একটা মেয়ে বসছে, তার নাম হলো এই যে আরাধ্যা পয়রা। দেখতে পাচ্ছ এর মুখটা ভালো করে দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ভালো করে, ফর্সা করে দেখাচ্ছি। এ দেখো, এর নাম হলো আরাধ্যা পয়রা। এর নাকি 102 জ্বর, তার উপরে ও আবার লিপস্টিক পরে রেডি হয়ে পড়েছে। মানে বুঝতে পারছো তোমরা, লিপস্টিক পরে পুরো রেডি। মানে দেখো মেয়ের কীর্তন দেখো, ও নাকি অসুস্থ। ঘরে যাচ্ছি, এখান থেকে আমাদের ঘরে বড় ওভেনটা নিয়ে যাচ্ছি, আর কড়াই যাচ্ছে, খুন্তি যাচ্ছে, আর বড় বড় গামলা নিয়েছি। তাই কারণ বাবা ফোন করে বললো, মানে বাবা আগে থেকে চলে গেছে, বাবা ফোন করে বললো এইরকম এরকম জিনিসগুলো নিয়ে আয় তাড়াতাড়ি করে। আর দাদা তো টোটো পাঠাবে, কখন পাঠাবে কে জানে। আমি তো বেরিয়ে অলমোস্ট দাঁড়িয়েই আছি রেডি হয়ে। কি বিরক্তি লাগছে তোমাদের কি বলবো, মিনিমাম বেরিয়ে আমরা 1 থেকে 1.5 ঘন্টা বসছি, দাদা এখনো টোটো পাঠায়নি। কি বিরক্তি লাগে বলো এতক্ষণ বেরিয়ে বসতে, আমার একদম ভালো লাগছে না, খুব অশান্তি লাগছে। দেখো এতক্ষণ অপেক্ষা করে করে আর হলো না, আমি একটু ঠান্ডা খাই, মাথা চটে যাচ্ছে। মোটি আসছে, আসো আসো তাড়াতাড়ি আসো। কী রে ম্যাডাম, জল উঠেছে নি? হ্যাঁ দেখি, হ্যাঁ বাবা মুখ দেখো, মানে কত নাটক, মা মরেছি। চলো আবার তারা ওরা বাড়ি পড়লি তো আবার কি রই এলাকা কি কিছু নাই, চলো কইবে এটা রইছে সেটা রইছে কিছুই না। রাস্তা জানো দেখো খুব বাজে রাস্তা, বৃষ্টি হবে না। রাস্তা দেখো, এটা হলো আমাদের মামাদের বাড়ির রাস্তা, চাঁদ বেরিয়া মাটি চাঁদ। আমার বাড়ি, আমার বাড়ি থেকে কিছুটা টোটোতে এলে 10 মিনিট, 10 মিনিট না 5 মিনিট আছে, 10 মিনিট বাইকে হলে 5 মিনিট, আর হেঁটে এলে 20 মিনিট মতো লাগে। এবার বামটা পড়বে দেখবে, ডিজে বাম, ডিকচিক 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 ডিকচিক। দেখো সেই বছর মেয়ে উঠেছিলাম, মেঘটা উঠেছিলাম, এই যে আমার দিদার বাড়ি এইটা। চলো এখানে আমাকে কতটা থাকিয়ে দিচ্ছে, দাঁড়া দাঁড়া পাটা তুলে লেগে গেল জোরসে, मेरे पैरों में लग गया। चलो আস্তে এখানে জ্বর হয়ে গেছে, ম্যাডাম এখন বিস্কুট খাচ্ছে। একটু খেতে দেখ, क्या অভিনয় করতে হয় এই মেয়েটা, হাসছে এবং মুচকে মুচকে হাসছে, দেখা নাটকের শেষ নেই। চলো এখন মাঝে মা দেখো তার বাবার বাড়িতে এসে এখানে কাজ করা শুরু করে দিয়েছে। এই মাংস বেছে টেছে ধুয়ে এখানে নুন হলুদ তেল মাখিয়ে দিয়েছে। আর ওখানে আছে রূপা পাটিয়া মাছ, আমাদের এখানে পাটিয়া মাছ বলে, অনেকে সাব মাছও বলে। এই যে
পাটিয়া মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে, আর পাটিয়া মাছের তেঁতুলটাও হবে। খেতে গেলে সত্যি খুব দারুণ লাগে। আর এখানে দিদা সব মোটামুটিভাবে সব করে নিয়েছে মশলা টশলা। তাহলে এবার রান্না করতে বসি। এখানে এসে তার আবার জ্বর উঠে পড়েছে, বগলের থার্মোমিটার গুঁজে ঘুমাচ্ছে। হ্যাঁ বাবা, হাসিও বেরাচ্ছে হালকা হালকা করে। হ্যাঁ দেখো নাটকটা দেখো, শুধু কাঁদছিস না হাসছিস আমি বুঝতেই পারছি না। হাসছিস? হ্যাঁ হাস হাস। দাঁড়া 5-10 মিনিট হোক। আর আমাকে দেখো আমার অবস্থা পুরো ঘেমে হয়ে গেছে, কি গরম। অ্যাডভেস্টার চাল না তো বেশি গরম। আর এখানে বাঁধাকপি ঘন্ট বসছে চিংড়ি মাছ দিয়ে। ওখানে চিকেন আছে, ওখানে মা গল্প করছে দিদার সঙ্গে বসে। না বেশি অসুবিধা হলে ডাক্তার কাছে নিয়ে চলে যাওয়া হবে। হ্যাঁ চিকেন হচ্ছে, চিকেন। হ্যাঁ মাংস হচ্ছে, এখানে মাংস হচ্ছে। কালারটা জাস্ট দেখো, এখন বুঝতে পারছো না তেল বেড়ায়নি। আর বড় কড়াই রাখতে না খুব অসুবিধা আছে। 3.5 কেজি না 4 কেজি মাংস আছে, রাখতে একটু অসুবিধা হচ্ছে কিছু, বাট ঠিক আছে এখন অসুবিধা নেই। চল যতদিন ভালো হবে। এই দেখো জাস্ট তেলটা এখন বেরিয়েছে, দেখো দেখতে পাচ্ছ তেলটা এখন। পুরো দেশি মুরগি তো, মানে বলছে বাড়ির ঘরোয়া মুরগি, এটা মানে বাড়ির পুরো চাষ করা মুরগি, বাড়িতে চাষ করে সেই মুরগি ঘরোয়া মুরগি, যেগুলো দেখে গ্রামের দিকে বেশি পাবে। আমাদের ওই দিকে খুব একটা পাওয়া যায় না, কিন্তু গ্রামের দিকে বেশি। লোলো ম্যাডাম এখন ভাত খাচ্ছে। এই যে মুখ দেখো তার, দেখেছো তার খাবার ঢংটা দেখো কেমন খাচ্ছে, দেখো কিন্তু স্বাদ লাগেনি না তরকারি টেস্ট লাগেনি। এখানে মা পাতা দিচ্ছে, আমরা খেতে বসবো। আমি বুঝতে চলো খেতে বসবো এবার। এই যে পাতা দিয়েছে, মাম্মি ভাত দিচ্ছে। লেবু খেয়ে গেল, সেটা পোকা, ছোট পোকা, অল্প দাও, আরেকটু আর না একদম না। তো দেখো আমরা পুরো প্রকৃতির হাওয়া খাচ্ছি আর এখানে ভাত খাচ্ছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এটা জায়গা আছে তো অনেক। এটি নুনের বাটি, মাংস খেতে বসছে। খাচ্ছে বৌদি, এটা হলো বৌদির মা, আমার দিদা মা। মা মেয়ে দুজন বসে খাচ্ছে। কোথায় বেরে চল যা। এখানে আছি লোলো ম্যাডামের জ্বর। লোলো ম্যাডাম না আমি মাজা খাবানি, আমি মাজা পছন্দ করি। মামা এখানে বিতরণ করছে, মামা খাচ্ছে। বাবা 1 ঘটে শেষ, যা বাবা একবার ঢাললাতে শেষ গেল। আমার মা এখনো তার মাংস, বাঁধাকপির ঘন্ট আর পাটিয়া মাছের টক খাচ্ছে। তার মা মেয়ে দুজন বসে খাচ্ছে। দেখো এটা মা, এটা মেয়ে, দিদা আর মা দুজন বসে বসে খাচ্ছে এখানে। সেই হুয়া এই তো টক দেখো মায়ের পাশে বসছে। কেউ গায়ে পড়েছে তো মামা। দেখো আমি আর লোলো এত ঘুম পাগল, ঘুমিয়ে গেছিলাম, এত ঘুম পাগল। আমি জানি না মুখ দেখিনি, হয়তো কাজেরগুলো ঘেটে গেছে। আমরা এত ঘুম পাগল ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠতে দেখি দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে। আবার নাকি সকাল মানে আর একটু আগে নাকি বৃষ্টিও হয়েছিল, তাই একটু ঠান্ডা লাগছে না? বৃষ্টি হয়েছিল, আমারও ঠান্ডা লাগছে। আর দিদাদের বাড়িটা দেখো পুরো রাস্তার পাশে।
হচ্ছে পুরো মেন রাস্তার পাশে, মানে আমাদের বাড়ি যেমন দিদাদের বাড়িও তেমন, পুরো রাস্তার পাশে। দেখো স্কুটিটা এসে আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে দেখ পুরো রাস্তার পাশে। পরে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করে পালিয়ে যাবো, বাইরে হাতে আমার ঠান্ডা বাবা, যাবো বাড়ি। এখানে একটু লিকার চেখে দেবো, অনেক লাভ দেখাবি বদি, জল বিস্কুট চা দিয়ে গেল। চা করবো এই না, আমার দিদা করতে আমার দিদাও করে দিত, বদি আজকে একটু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার। ম্যাডামের জ্বর এসছে নাকি? ম্যাডাম জ্বর এসছে না? ফ্যান চলছে, ওর সামনে ফ্যান না দিয়ে এদিকে ঘুরিয়ে দিয়েছি। মাসি কি স্বার্থপর না? তবে ফ্যানের হাওয়া দেয়নি, স্বার্থপর মোটেও না। ওর জ্বর হয়েছে তো ফ্যানের হাওয়া দিয়ে ঠান্ডা লেগে গেছে, ফ্যানটা দিদাদের ঘরে এখানে ফ্যান কিন্তু লাগে না, খুব সুন্দর হাওয়া দেয়, ফ্যান কিন্তু লাগে না। এসে আমি ফোনটা চার্জে দিচ্ছি, আর আমার ঘরটাকে একটু ইগনোর করবে, কেন জানি না নোংরা হয়ে পড়ে আছে, ঘরটাকে একটু ইগনোর করবে। বাড়ি এসে ফোন চার্জে দিচ্ছি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। চলে এবার কি, এবার আমি জিনিসপত্রগুলো বের করি। এটা ছিল হলো ওষুধ, ছাতা নিয়েছিলাম, পার্স আছে, থার্মোমিটারটাকে বের করি, নাহলে ভেঙে যাবে। আর চার্জারের মাথাটা বের করি। লোকে দেখো জ্বর কমেছে না, গানটা তো ঠান্ডা পুরো। যাই হোক ওর জ্বরটা কমেছে, চেঞ্জ টেঞ্জ করে একটু জ্বর উঠেছে। আর মায়ের ঘরে চাউমিন খাচ্ছে, খাবো না রে বাবা। হ্যাঁ খুঁজে দোলের মাথা জল পাঠিয়ে দিচ্ছি, ঘুমাচ্ছ। দেখো আমার মা ঘর থেকে বাবার বাড়ি থেকে মাংস দিয়ে ভাত খেয়ে এসেছিলাম, আর এখানে আবার চাউমিন দিয়ে মাংস দিয়ে খাচ্ছি। ভাগ্যটা কত ভালো, দেখো আমার ছেলে এনেছে। আর মাটা বাবার ঘরে কিছু খাইনি তো, বেশি খাইনি, সত্যিকারের মাংস আমি খাইনি বাবার ঘরে, সেই জন্য আমার ছেলে চাউমিন মাংস দিয়ে নিয়ে এসছে। মায়ের বিশাল ব্যাপার, আমি একটু খাইনি তো মাংস, তোর কি ভালো লাগেনি? ভালো লাগেনি? বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে, একদম ফালতু লাগছে। না কি বলতো, গোটা এলাচ আর ওই যে বড় কি ওটা দারচিনি বলে কি বলতো, ওই যে বড় দারুচিনি, ওটা আর লবঙ্গ মাংস দেওয়া হয়। আর দাদা নিয়ে এসছে জায়ফল, বিরিয়ানি মশলা, ওই যে জায়ত্রী ফুল সব নিয়ে এসছে, ওইগুলো বৌদি পিসে দিয়ে দিয়েছে। আজকে বৌদিও মেন জানে না। তো ম্যাডামের জ্বর আবার বেড়েছে, দুপুরবেলা তো ভাত আর মাংস খেয়েছিল, তারপরে একটু চা আর বিস্কিট খেয়েছিল, আর ওখান থেকে এসে একটু চাউমিন দিয়েছিলাম, চাউমিন খেয়েছে। দেন ওকে এখন মুড়ি আর চিকেন, দিদাদের ঘর থেকে যে মাংস নিয়ে এসেছি, দেখো মাংস মুড়ি দিচ্ছি ওকে, খাওয়াচ্ছি। জানি মুখে টেস্ট লাগবে না এখন, কারণ এই টাইমটা কী বলতো, এই জ্বর হলে তো মুখে টেস্ট লাগে না। আর ওকে ভাত দিইনি, যেহেতু জ্বর হয়েছে তাই হচ্ছে ভাত দেবো না। মুড়ি মাংস তারপর রুটি আছে, তরকা আছে, ওইগুলো আমরা খাবো, ওকে আর ভাত দেবো না, রুটিটাও দেবো না, কারণ রুটি খেলে এখন অ্যাসিড পড়ে যাবে, আমি না রুটিটা দেবো না। ভাত মুড়ি আর রেখা চলে মা ওখানে চিন্তা করছে। এখানে একটা ওষুধ দিলাম, এখানে একটা গ্যাসের ওষুধ চলতে দিয়েছি, আর এটা খাওয়ার পরে খাবে। আচ্ছা মুখে মাসের জ্বর, রাত জেগে জেগে ওর জ্বর দেখে দেখে, রাত জেগে জেগে ওর জ্বর দেখেছি, কালকে সারা করে জেগেছি। দাঁড়াও জ্বরটা কমে দেবো, এই তো খাই জ্বর অনেকটা দেবো। হাতে ঠান্ডা এসে, হাতে ঠান্ডা এসে নি অনেকটা করছি, কিছু না সে ওষুধটা কি গ্যাসের সঙ্গে কি, আরে হাঁটা চলা করে বলে শুয়ে আছে বলে কি না জ্বরটা উঠে যায় মাথায়। মায়ের থেকে মাসির জ্বর বেশি। আমি শুধু ভাবছি, আমি আমার দিদির বাচ্চাদের যেভাবে দেখছি, আমার বাচ্চা বলে কি এরা দেখবে? বলছে রনি তো কি দেখবে জানি না, রনি কি আগে তার দোলনা ভেঙে দিবে, তার কোনো খাবারের জিনিস থাকলে সেটা ভেঙে দিবে, এক্সপেরিমেন্ট করবে। কেউ দেখবে না অ্যাকচুয়ালি কথায় আগে নিজের রক্ত যেখানে নিজেরা না, পর কে দেখে, যদি এরা পর না, এরা আমার নিজের, এরা দেখবে না, কে দেখবে বলো? রাজনীতি নিজের লোকই তো আছে, পরের লোক তো পর তো আর আছে না। যেহেতু আমাদের লোলোর জ্বর হয়েছে, তোমাদের বললাম, ও তো ওখানে ভেতরে ঘুমাচ্ছে লেপ গায়ে দিয়ে, মানে এই গরমে ও লেপ গায়ে দিয়েছে, মানে বুঝতেই পারছো কতটা শরীর খারাপ। এই গরমে লেপ গায়ে দিয়েছে মানে কতটা শরীর খারাপ, তোমরা বুঝতে পারছো। আর ওখানে ওই বিছানার চাদরটা তুলে দিয়েছি, এই যে বিছানার চাদর তুলে দিয়েছি। জল 2 গামলা জল রেখেছি, 1 গামলা জল 1 গামলা বালতি আছে, মানে 1 গামলা জল আছে আর 1 বালতি জল আছে, কারণ
ওর গাটা মোছাবো বলছিলাম, দেখলাম ঘাম দিচ্ছে, তাই বলছি না এখন গাটা মুছবো না, পরে বরং গাটা মুছে দেবো, এখন ও রেস্ট নিই। টেনশনও হচ্ছে আমরা না, যা হবে সবই আপডেট তোমাদের দেবো, দেখতে থাকো, স্কিপ করো না। আর ভালো লাগছে না ভিডিওতে, খুব মনে